আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, ঈদে মিলাদুন্নবী পালন করার পূর্বে অবশ্যই আমাকে আপনাকে এই বিষয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে। আপনি ঈদে মিলাদুন্নবী নামে যে কাজগুলো করতেছি, যে রেওয়াজ চালু করতেছি, যে উৎসব পালন করতেছি, এগুলো সম্পর্কে অবশ্যই আমাকে আপনাকে গভীর জ্ঞান অর্জন করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। আপনি ঈদে মিলাদুন্নবী নামে যে কাজগুলো করতে চাচ্ছি সেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে কিনা, কোনো দিক নির্দেশনা আছে কিনা, আমরা যা করতেছি তা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে বলেছেন কিনা, তা নিয়ে আপনাকে গভীর চিন্তা ভাবনা করতে হবে, গভীরভাবে সতর্ক হওয়ার সাথে আপনাকে সামনে পা এগুতে হবে। তাই সম্মানিত ভাই বোন, ঈদে মিলাদুন্নবী পালন করার পূর্বে অবশ্যই আপনাকে কয়েকটি বিষয়ে খুব সতর্কের সাথে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে এই কথাগুলো। আসুন আমরা এ সম্পর্কে কুরআনুল কারীমের একটি আয়াত, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 33 নম্বর আয়াতে, এখানে মহান আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা তোমরা বিশ্বাস স্থাপন করেছ, যারা ঈমান এনেছ, আমরা যারা ঈমান এনেছি তাদেরকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা এখানে বলেছেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে বিনষ্ট করো না। এখানে সতর্ক হওয়ার সাথে সাথে আমাদেরকে এটা খুব খেয়াল করে বুঝতে হবে যে এখানে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। এর বাহিরে যদি তোমরা কোনো কিছু করো তাহলে সেই আমল পরিত্যাজ্য, সেই আমল তোমাদের ধ্বংস হয়ে যাবে, বিনষ্ট করা হবে। সম্মানিত ভাই বোন, আমরা একমাত্র আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। তিনি আমাদেরকে যা করতে বলেছেন, যে দিক নির্দেশনা তিনি আমাদেরকে দিয়েছেন, এই সকল কাজগুলোই আমরা করতে পারবো। এর বাহিরে নব আবিষ্কৃত কোনো কিছু দিন মনে করে, ইবাদত মনে করে আমরা করতে পারবো না। আর যদিও ভালোবাসার সাথে, মুহাব্বতের সাথে আমরা যদি দিন মনে করে কোনো ইবাদত করি, তা ধ্বংসপ্রাপ্ত হবে, তা আমল গ্রহণ করা হবে না, প্রত্যাখ্যানযোগ্য হবে সে আমল। তাই সম্মানিত ভাই বোন, দিনের মধ্যে কোনো আমল করতে হলে বা কোনো আমল করতে চাইলে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন কিনা তা অবশ্যই যাচাই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা কিছু দিয়েছেন আমরা তাই পালন করব। তিনি আমাদেরকে যা কিছু দেন নাই, যা কিছু করার তিনি দিক নির্দেশনা দেন নাই, সেই ইবাদত বা সেই আমল আমরা করতে পারবো না, যদিও সেটা আমাদের কাছে ভালো মনে হয়। সম্মানিত ভাই বোন, ঈদে মিলাদুন্নবী নামে আমরা যে রেওয়াজ চালু করেছি, এই রেওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তিনি কি কখনো পালন করেছেন? তিনি কি আমাদেরকে পালন করতে বলেছেন? কোরআন এবং হাদিস কি বলে? কোরআন এবং হাদিসে এমন কোন
কথা নেই, এমন একটি হরফও আপনি পাবেন না যেখানে বলা হচ্ছে ঈদে মিলাদুন্নবী নামে কোনো কিছু করা যাবে, ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এটা পালন করেননি, তিনি কাউকে পালন করতে বলেননি। সাহাবায়ে কেরামগণ তারাও পালন করেনি, সাহাবায়ে কেরামগণ আমাদেরকে তা পালন করতে বলেননি। আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন, অত্যন্ত জ্ঞানী ব্যক্তিগণ যারা ছিলেন, এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি ঈদে মিলাদুন্নবী পালন করেননি, কাউকে পালন করতে বলেননি। উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি নিজে ঈদে মিলাদুন্নবী পালন করেননি, কাউকে পালন করতে বলেননি। উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি নিজে ঈদে মিলাদুন্নবী পালন করেননি, কাউকে পালন করতে বলেননি। আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি কাউকে পালন করতে বলেননি, এমনকি তিনি নিজেও ঈদে মিলাদুন্নবী পালন করেননি। এত এত বড় বড় সাহাবীগণ তারা নিজেরা ঈদে মিলাদুন্নবী পালন করেননি, কাউকে পালন করতে বলেননি, আর সেই ঈদে মিলাদুন্নবী আমরা কিভাবে পালন করব, আপনি আমি কি কখনো একটাবার চিন্তা করতে পারি? সম্মানিত ভাই বোন, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যারা ছিলেন, তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি কখনো ঈদে মিলাদুন্নবী পালন করেননি, কাউকে করতে বলেননি। হাফসা রাদিয়াল্লাহু আনহা, তিনি কখনো ঈদে মিলাদুন্নবী পালন করেননি, কাউকে পালন করতে বলেননি। জয়নব রাদিয়াল্লাহু আনহা, তিনি কখনো ঈদে মিলাদুন্নবী পালন করেননি, কাউকে করতে বলেননি। তার স্ত্রীগণ, স্বয়ং তার স্ত্রীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ঈদে মিলাদুন্নবী তারা পালন করেননি, কাউকে বলেননি। অতএব এত এত বছর পরে এসে আমরা কিভাবে পালন করব, যেখানে পালন করার কোনো দিক নির্দেশনাই নেই? সম্মানিত ভাই বোন, শুধু তাই নয়, আমাদের বর্তমানে আমরা যাদেরকে ইমাম মনে করি, সবচেয়ে বড় জ্ঞানী যারা ব্যক্তি, তাদের মধ্যে আবু হানিফা রহমতুল্লাহি আলাই, তিনি একজন প্রসিদ্ধ আলেম। তিনি নিজে ঈদে মিলাদুন্নবী পালন করেননি, আমাদেরকে পালন করতে বলেননি। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাই, তিনি নিজে এটা পালন করেননি, কাউকে পালন করতে বলেননি। ইমাম মালিক, তিনি পালন করেননি, কাউকে পালন করতে বলেননি। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাই, তিনি পালন করেননি, কাউকে পালন করতে বলেননি। যুগের শ্রেষ্ঠ চারজন আলেম, তারাও আমাদেরকে কোনো পালন করার দিক নির্দেশনা দেননি। অতএব আমরা এই ঈদে মিলাদুন্নবী কিভাবে পালন করব? অতএব আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ঈদে মিলাদুন্নবী কোন সালাফ থেকে এটা প্রমাণিত নয়, কোন সাহাবায়ে কেরামগণ পালন করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তা পালন করেননি, আমাদের যুগসূত্র আলেমগণ সালাফগণ এটা পালন করেননি। তাহলে এত বছর পরে ঈদে মিলাদুন্নবী এটা কোথা থেকে আসলো? এটা তো আমাদের জানার বিষয়। অবশ্যই আমাকে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে যে ঈদে মিলাদুন্নবী নব আবিষ্কৃত এই বেদাত কখন থেকে চালু হলো। এটা তৃতীয় শতাব্দীতে ফাতেমি খেলাফত কালে এটা নব আবিষ্কৃত। উবাইদিয়া সাম্রাজ্যের সময় এটা আবিষ্কৃত হয়েছে। নব আবিষ্কৃত, এটা অবশ্যই নিকৃষ্টতম বেদাত।
এই বেদাত থেকে আমাকে আপনাকে অবশ্যই বেরিয়ে আসতেই হবে। অতএব সম্মানিত ভাই বোন, ঈদে মিলাদুন নবী এটা হলো নব আবিষ্কৃত বেদাত। বেদাত করলে আমাদের আমল কবুল হবে না, ধ্বংস হয়ে যাবে, আমলকে বিনষ্ট করা হবে। তাই সম্মানিত ভাই বোন, আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই সদা সতর্ক থাকতে হবে। বেদাত থেকে আমাকে আপনাকে অবশ্যই বাঁচতে হবে আর দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত ভাই বোন, আপনি যদি ঈদে মিলাদুন্নবী পালন করতে চান তাহলে একবার আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে দেখুন। একটা গ্রন্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর পড়ে দেখুন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আপনি কোনো ঈদে মিলাদুন্নবী পান কিনা। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার পুরো জীবনে ঈদে মিলাদুন নবী নামে কোনো কিছুই আপনি পাবেন না। তাহলে আমরা এটা কিভাবে পালন করব আপনি বলেন? অতএব ঈদে মিলাদুন নবী পালন করা আদৌ আমাদের জন্য বৈধতা নেই। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, তার দ্বীনকে ভালোবাসবো, দ্বীন মেনে চলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, তার আনুগত্য করব, তার আনুগত্যের বাহিরে গিয়ে, তার দিক নির্দেশনার বাহিরে গিয়ে এমন কোনো কিছু আমল, এমন কোনো কিছু করব না যা বাতিল হয়ে যাবে, গ্রহণযোগ্য হবে না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক মানুষকে সঠিক বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন।